দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পেছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবে তোমার মিছে। চোখ বুঝিলে একবার তোমার, চোখ বুঝিলে একবার তোমার, আর তো ফিরবা না। দুনিয়া 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 থাকার জায়গা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমাটুকু নাজিল করলেন, আল্লাহ নবীর সামনে অসংখ্য সাহাবী বসা, এক নয় দুই নয়, মুফাসসিরদের বক্তব্য হলো কমপক্ষে 6 থেকে 9 জন সাহাবী বসা। এই 6 থেকে 9 জন সাহাবীর সামনে আল্লাহ নবীজি কথা বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেল, হুজুর গো, ঈমান এনেছি আপনার পিছনে নামাজ পড়ি, ঈমান এনেছি আপনার পিছনে ঘুরি, ঈমান এনেছি আপনার পিছনে সামনে ডানে বামে জিহাদের ময়দানে যাই, ঈমান এনেছি নিজের জীবনকে বাজি রেখে দিন প্রতিষ্ঠার জন্য কথা বলি। রাসূল গো, কেন আল্লাহ পাক আবার মুসলমান হওয়ার কথা বললেন? সুবহানাল্লাহ বলতে পারলেন না? ঈমান এনেছি, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাই, জিহাদের ময়দানে যাই, দান করি, সাদাকা করি, কিন্তু আল্লাহ পাক এর পরেও বললেন মুসলমান না হয়ে কবরে আসিও। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন ঈমান আনার কথা বলেন, কেমনে আল্লাহকে আমরা ভয় করব, যেই ভয় করার মাধ্যমে আমরা মুসলমান হব? কথাটুকু গুরুত্বপূর্ণ কিনা? আলী বললেন, হুজুর, আপনি কেমনে আমরা আল্লাহকে ভয় করব, সেই ভয় করার মাধ্যমে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করতে পারব? নবীজি বললেন, আলী, তুমি এই কথাগুলো নোট করো। পরবর্তীতে হাদিস শরীফে এসেছে, আলী ইবনে আবি তালেব বর্ণনা করেছেন, আপনার আমার রাসূল দয়াল নবীজি বলছেন রাহমাতুল লিল আলামিন, যে হযরত আলীর বক্তব্য হল, আল্লাহ নবী বলছেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে এরা 4টি কাজের প্রতি যত্নশীল। সুবহানাল্লাহ বলেন। আরেক riwayate এসেছে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। রাবী প্রশ্ন করে বসেন, জিনিস 4টা কি? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার হলো, যেখানে যে অবস্থায় যে কর্মে যে পদ্ধতিতে আপনি রয়েছেন, সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে আল্লাহকে স্মরণ করে অন্যায়কে ছেড়ে দেওয়ার নাম আল্লাহ পাকের তাকওয়া। আরো জোরে, যেখানে যে অবস্থায় যে কর্মে যে ধাপে যে কাজে আছেন, ওই কাজে আল্লাহকে ভয় করে অন্যায়কে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার হলো আল্লাহকে স্মরণ করে সকল অবস্থায় পাপকে ছেড়ে দেওয়া। 2 নাম্বার হলো আল্লাহ নাজিলকৃত বিধানের প্রতি আমল করা। 3 নাম্বার হলো আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার হলো পরকালকে বিশ্বাস স্থাপন করা। এই 4 জিনিসের নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিসের নাম তাকওয়া? আয়াতের শানে নুজুলের ব্যাখ্যা, আয়াতের সারমর্মের দিকে আমি যাচ্ছি। আজগুবি কিসসা কাহিনী বলে মাঠ গরম করে আমল শূন্য করা যাবে না। নিজেকে কিছু স্থায়ীভাবে শুনতে হবে, যেগুলো আমরা ইন্তিকাল করা পর্যন্ত কাজে লাগবে। 1 নাম্বার হলো সর্ব অবস্থায়, যেখানে যে অবস্থায় যেমন আছেন ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করে অন্যায়কে ছেড়ে দেওয়া। এক আল্লাহর বান্দা সকালবেলা জমিতে কোদাল নিয়ে গেছে, কোদাল বলেন না এদিকে, কোদাল নিয়ে গেছে, সকালে ফজরের নামাজ পড়ছে, কোদাল দিয়ে পরের জমির আইল বেশি করে কাটছে। আছে না নাই? তাহলে ভয় করা দরকার কাকে? আরো জোরে।
তাহলে আলী ইবনে আবি তালেব বলেন ইত্তাকুল্লাহর এক নম্বর অর্থ হলো যেখানে যে পদ্ধতিতে যে কর্মে যে অবস্থায় আছেন ওই অবস্থা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকা। আপনি কোদাল নিয়ে গেলেন, পরের জমির আইল কাটতে পারবেন? এমনকি বুখারীর হাদিস হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেন একটি মানুষ যদি অন্যের জমি একটু এক বিগত পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ ভোগ করে, হাসরের ময়দানে ওই ইঞ্চি জায়গায় যতটুকু ফসল হয়েছে এই ফসল এতিমের হক মেরে খাওয়া, পরের সম্পদ মেরে খাওয়ার অভিযোগে আল্লাহর আদালতে ওই আইল কাটা ব্যক্তিকে জবাব দেওয়া লাগবে। ওয়াজ গায়ে গায়ে লাগছে, কথা বলেন না কেন? 1 ইঞ্চি বেশি করে দিচ্ছেন। আরে বেটা, তোমার ভিতিয়ে মানুষ জমি বেশি পায়, তোমার জমি তো অন্যের কাছ থেকে তুমি পাও না। কথা বলেন না কেন? আইল কাটা যাবে, তাহলে ভয় করা লাগবে কাকে? আবার অনেকে মনে মনে বলতেছেন যে জমির উপর দিয়ে গেল গেছে ভালোই হইল। আমি এলাকার মানুষ মনে করেন এই রংপুরে আমার বাড়ি, অনেক বান্দা আবার দোকানে ব্যবসা বাণিজ্য করে কিনা 800 গ্রামে কেজি বিক্রি করে, আছে না নাই? মাছের দোকান হলে তো কোনো কথাই নাই, 700-800 গ্রামে 1 কেজি। ভয় করবেন কাকে? আলী ইবনে আবি তালেব বলেন যে 1 নাম্বার কাজ হলো যে অবস্থায় যে কর্মে যে অবস্থায় আছেন আল্লাহকে ভয় করে অন্যায় ছেড়ে দেওয়া। তাহলে আপনি পাল্লা নিয়ে আছেন, রশি নিয়ে আছেন, দাড়ি পাল্লা ধরে আছেন, নেওয়ার সময় বেশি নিবেন, দেওয়ার সময় কম দিতে পারবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, নেওয়ার সময় বেশিও নিতে পারবেন না, দেওয়ার সময় কমও দিতে পারবেন না, সমান সমান দিতে হবে। ভয় হবে কার? এরপরে মুফাসসিরে কেরাম বলেন আপনি ব্যবসা বাণিজ্য করলেন, নেওয়ার সময় বেশি নিতে পারবেন না, দেওয়ার সময় কম দিতে পারবেন না। এরপরে আপনি মনে করেন কাপড়ের দোকানে রয়েছেন, একটি কাপড় ছেঁড়া রয়েছে, একটি ফুটা রয়েছে, আপনি গল্প করলেন ও ভাই এই কাপড়ের চাইতে ভালো কাপড় আর নাই। আপনি ফুটা টাকা ঢেকে রাখলেন, জালিয়াতির আশ্রয় গ্রহণ করে উপযুক্ত দামে বিক্রি করলেন। আল্লাহর আদালত আপনাকে জবাব দেওয়া লাগবে, কারণ আপনি প্রতারণা করলেন। কি করলেন? আরো জোরে, প্রতারণা। কি? তা আপনি কাপড় বিক্রি করতে গিয়ে যদি ফুটা থেকে যায়, এই ফুটা যদি আপনার বলা লাগবে ভাই এই কাপড়টা কিনেছি আমি 300 টাকা দিয়ে, এই ফুটাটা রয়েছে এর জন্য আমি 20 টাকা কমে দেব। আর আপনি যদি গল্প গুজব করার পরে বলেন ভাই 500 টাকাই লাগবে, কাপড়টা ভালো, এই যে আপনি বিদ্যা খারাপ মালকে ভালো বলে চালিয়ে দিলেন। 1500 বছর আগে আমার আপনার রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ যদি প্রতারণার সরে করে ব্যবসায়ী কাজ করো, মনে রাখবা হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে এতিম মিসকিনের হক খাওয়ার অপরাধে দাঁড় করাবে। তাহলে ফুটা কাপড়কে ভালো বলে চালাই দিতে পারবেন? জোরে বলেন। হ্যাঁ। এরপরে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন, টিচার, একটা বাচ্চাকে আপনি ভালো নজর দিয়ে দেখেন, আরেকটা বাচ্চাকে আপনি খারাপ নজর দিয়ে দেখেন। ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করলে ভালো মন্দ বলার সুযোগ আছে, সবাই সমান। তাহলে আল্লাহ পাক তাই বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর যখন তোমরা ভয় করার মতো ভয় করতে পারবা রে মুসলমান, তখন তোমরা পরিপূর্ণ ইমানদার। আর পরিপূর্ণ ইমানদার হতে পারলেই তোমরা নিজেকে মুসলমান দাবি করতে পারো। আর মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও। তাহলে 1 নাম্বার আল্লাহকে ভয় করা যেখানে যে অবস্থায় আছেন। 2 নাম্বার হলো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন আমার দয়াল নবীজি বলছেন আল্লাহকে ভয় করে তাকুল্লাহ। 2 নাম্বার অর্থ হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি যে পৃথিবীতে কোরআন নাজিল করলাম এই কোরআনের উপর আমল করা, এই কোরআন দিয়ে বাস্তব জীবনে মেনে চলা, এই কোরআন অনুযায়ী নিজের জীবন চালা, নিজের পরিবার চালা, নিজের রাষ্ট্র চালা, নিজের সমাজ চালা। আলী ইবনে আবি তালেব বলেন এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার নাম হলো তাকুল্লাহ। এখন কোরআন দিয়ে হুজুর ওয়াজ করলে খুব ভালো লাগে, কথা বলে না কেন? কোরআনের আইন যদি সমাজে চালু হওয়ার কথা বলে এই হুজুর রাজনীতি করে, কথা বলেন না কেন? হ্যাঁ,
আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে পৃথিবীর মানুষ, রাসূলকে আমি যে কিতাব দিয়েছি, যে রহমত দান করেছি, এই রহমত, এই কিতাব পেয়ে উচিত তাদের আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। কারণ অসভ্য মানুষগুলোকে সভ্যতার পথে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতার পথে, মানুষখনি মানুষগুলোকে মানুষের নিরাপত্তা দেওয়ার পথে, মানুষ নিকৃষ্ট মানুষগুলোকে উৎকৃষ্ট বানার পথে একটি কিতাবেই যথেষ্ট। কিতাবটার নাম কি? আরো জোরে। আল্লাহ পাক তাই বললেন, আমি যা নাজিল করলাম, যেই কোরআনুল কারীম দিলাম, এই কোরআনুল কারীম দে বাস্তব জীবনে মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। আর আপনি কোরআন ঘরে ঘরে আছে, কোরআন মাদ্রাসায় রয়েছে, কোরআন খানকায় রয়েছে, কিন্তু আপনি আমি শুধুমাত্র কোরআন তেলাওয়াতের কিতাব হিসাবেই জানি, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে হবে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন। এই ব্যাপারে সূরাতুল আলে ইব্রাহিম 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি অন্ধকার থেকে ধরে ধরে আলোর পথে আনবার জন্য এই মানুষগুলোকে জুলুমাত থেকে বের করে, আধার থেকে বের করে আলোর পথে আনবার জন্য আমি কোরআন দিলাম। এখন অন্ধকার ঘরে ঘরে, অন্ধকার কি? ইমাম বুখারী লিখছেন, অন্ধকার শিরিক, অন্ধকার কুফর, অন্ধকার চুরি, অন্ধকার ডাকাতি, অন্ধকার দেনের ভেতর আইডিয়া হওয়া। কথা বলেন না কেন? হ্যাঁ, এইগুলো হচ্ছে অন্ধকার। আল্লাহ পাক বলেন, এই অন্ধকার থেকে বের করে আলোর পথে আনবার জন্য আমি কোরআন দিলাম। কোরআন ঘরে ঘরে আছে। সমাজের একটি অন্যায়, একটি পাপের দরজা কি বন্ধ হয়েছে? তাহলে বুঝতে হবে, তাহলে কোরআন ঘরে ঘরে, কোরআন খানকায়, কোরআন মাদ্রাসায়, কোরআন মসজিদে, কোরআন হাফেজদের সিনায়, কিন্তু সমাজের একটি পাপের দরজা, একটু অপরাধের দরজা বন্ধ হয় না। কথা বলেন না কেন? কেন বন্ধ হলো না? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর তাকওয়া হলো আল্লাহ নাজিলকৃত বিধানকে বাস্তব জীবনে মেনে নেওয়ার নাম। তাহলে আপনি নিজেকে যে মুসলমান দাবি করবেন, নিজেকে যে তাকওয়াবান দাবি করবেন, তা আপনি তো কোরআন মানেনই না। কথা বলেন না কেন? কোরআন যদি মানেন, তাহলে এই কোরআন তো আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। তাহলে কোরআন যদি আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে চায়, কোরআন কি আপনার কান ধরে নিয়ে আসবে? কথা বলেন না কেন? কোরআনে তো জায়গা আছে। কিয়ামত পর্যন্ত যদি আমি এখানে নামাজের ওয়াজ করি, আসো ভাই নামাজ পড়ি, নামাজি বাড়বে। যদি রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে যদি নামাজের আইন পাশ করা যায়, আগামীকাল থেকে যদি কোন আল্লাহর বান্দা নামাজ না পড়ে 10টা করি লাঠির বাড়ি, তা খাইতে যদি ব্যর্থ হয় 2000 টাকা জরিমানা, তাও যদি ব্যর্থ হয় 24 ঘন্টার জেল। আমরা মনে করি যে বিনা উযুতেও নামাজ পড়তে বাধ্য হবে। কথা বলেন না কেন? আলী ইবনে আবি তালিব বলেন যে 2 নাম্বার আল্লাহ পাকের ভয়, ইত্তাকুল্লাহ, হলো আল্লাহর নাজিলকৃত বিধানকে বাস্তব জীবনে মেনে নেওয়ার নাম। তাহলে বাস্তব জীবনে মেনে নিতে গেলে কোরআন আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। এইটা উদাহরণ দিতে আরো একটি কথা বল, কথাটুকু বলার পিছনে কারণ আস্তে আস্তে আগাচ্ছি। একটি লোক মনে করেন কাঁঠাল গাছ গাছছে, প্রতি বছর কাঁঠাল ধরে বাবা ছেলে মিলে খায়। একদিন ছেলে বলছে, বাবা প্রতি বছর কাঁঠাল তো আর ভালো লাগে না, আসো তো এই পীরগঞ্জ থেকে শুরু, পীরগঞ্জ না, এটা কি এই থানাটার নাম কি? পীরগঞ্জ। এই পীরগঞ্জ থেকে শুরু করে গোটা রংপুর বিভাগের আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গদের সবাইকে ডাকি, খতমে ইউনূস পড়ি, দোয়া কালাম পড়ি, সবাই মিলে লম্বা মুনাজাত ধরে, আল্লাহ এই কাঁঠালের গাছে যেন রংপুরের হাড়ি ভাঙ্গা আম ধরে। ধরবে না? আরো জোরে বলেন, ধরবে না কেন? কাঁঠালের গাছে যেমন রংপুরে হাড়ি ভাঙ্গা আম ধরে না, ও পৃথিবীর মানুষ, কোরআনুল কারীম দিয়ে যদি বাস্তব জীবন আমল না করেন, এই কোরআনুল কারীম এই সমাজের অন্ধকার, পাপাচার, অনাচার, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, লুণ্ঠন বন্ধ করতে পারে না। তাহলে কাঁঠালের গাছে যদি আম ধরার জন্য চেষ্টা করা লাগে,
তাহলে কাঁঠালের গাছ কেটে ওই জায়গায় আমের গাছ লাগাতে হবে, ঠিক কিনা? আমাদের রাষ্ট্রীয় চালিকা শক্তি হলো সংবিধান। কি আমাদের দেশের সংবিধানের লেখক হলো, লোকটি মনে হয় এখনো বেঁচে আছে, ডক্টর কামাল হোসেন। তিনি সংবিধান লিখলেন, আর ওই সংবিধান মনে রাখেন কাঁঠালের গাছ। আর আপনি আমি দোয়া করেছি আল্লাহ আম যাতে পাই, সম্ভব। তাহলে ওই কাঁঠালের গাছ কেটে আমের গাছ যখন লাগাবেন, রংপুরের হুজুর লাগবে না। আপনার বাড়ির যদি একটি ছোট বাচ্চা দাঁড়িয়েও পেশাব করে, আর যদি বলে বাবা ওই আমের গাছে তা হাড়ি ভাঙ্গা আমেই ধরছে, তাহলে আর হুজুর দিয়ে দোয়া করা লাগবে? তাহলে বুঝতে হবে। তাহলে কাঁঠালের গাছ রোপণ করে হাড়ি ভাঙ্গা আমের জন্য দোয়া করাবো আমি, তেমনি ভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিচালিত হলে, রাষ্ট্র পরিচালিত হলে এই সমাজে শান্তি, এই সমাজে মুক্তি, এই সমাজে নিরাপত্তা, এই সমাজের শান্তি, এই সমাজের অশান্তি দূর করা, দোয়াও করাও তেমন বোকামি। এতক্ষণ কি আপনারা বুঝেছেন? বুঝতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন, হযরত আলী ইবনে আবি তালেব বলেন, 2 নম্বর তাকওয়া হলো আল্লাহর নাযিলকৃত বিধানের উপরে বাস্তব জীবন আমল করা। তাহলে আমল করতে গিয়ে কোরআনকে সংসদে পাঠাতে হবে, তাহলেই তো অন্যায় দূর হওয়া সম্ভব। এই জায়গায় কথাটুকু বলেছিলাম, আল্লাহ পাক তার রাসূলকে কেন পাঠালেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে পাঠালাম দুনিয়ার যতগুলো মানব রচিত আইন রয়েছে, মানব রচিত তন্ত্র মন্ত্র রয়েছে, মানব রচিত আইন, মানব রচিত তন্ত্রকে কবর দিয়ে আল্লাহ পাকের কোরআনী আইন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি। তাহলে রাসূলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তৈরি করা আইন, বাবার তৈরি করা আইন, দাদার তৈরি করা আইনকে কবর দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য পাঠায়, রাসূল তো নাই, কিন্তু নায়েবে রাসূল আলেম ওলামাতে বিদায় হয় না। কথা বলেন না কেন? সুযোগ এসেছে, আল্লাহর জমিনে দিন প্রসারের একটা হিড়িক চলছে, এই হিড়িকটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক কিনা? হযরত আলী ইবনে আবি তালেব বলেন, 2 নম্বরের দায়িত্ব হলো আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে বাস্তব জীবনে মেনে নেওয়া। 3 নম্বর তাকওয়া হলো আল্লাহ আপনাকে যা দিয়েছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু ভালো মন্দ বিচার বিবেচনা দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ফর্সা দিয়েছেন, কালো দিয়েছেন, লাল দিয়েছেন, শ্যামলা দিয়েছেন, যা আল্লাহ আপনাকে দিয়েছেন তা নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে। এর নাম হলো তাকওয়া। মাঝে মাঝে দোয়া করে, হুজুর 2টা বাচ্চা মেয়ে হয়েছে, পেটে আরেকটা আছে, যদি এটা ছেলে না হয় আমার সংসারটা হবেই না। আছে না নাই? ও ভাই, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? তাহলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে ছেলে হলো আর মেয়ে হলো এটা কি দেখার বিষয়? রাসূল বলছেন, চিন্তা করো না, যদি কোনো আল্লাহর বান্দার 3টা মেয়ে বাচ্চা হয়ে যায়, আর যদি সৎপাত্রে পাত্রস্থ করতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছি, ওই 3 মেয়ের পিতা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ। তাহলে 3 মেয়ে হয়েছে মন খারাপ করা যাবে? 4 মেয়ে হয়েছে মন খারাপ করা যাবে? হয় নাই মন খারাপ করা যাবে? তাহলে আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর নবী 3 নম্বরে তাকওয়া বললেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। সন্তান দেয়নি তাও খুশি, সন্তান দিয়েছে তাও খুশি, মেয়ে দিয়েছে তাও খুশি, শুধুমাত্র ছেলে দিয়েছে তাও খুশি। আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকা লাগবে। এর নাম ঈমান, এর নাম তাকওয়া, এর নাম মুসলমান। সুবহানাল্লাহ বলে। এখন আপনি বিশ্বাস করেন না আল্লাহ আমার উপর মন খারাপ করেছে, আপনি বলে থাকেন কেন? অমুক 4 চাকা গাড়ির উপর চড়ি বেড়ায়, আর আমার বাইসাইকেল লিক হলে সারা টাকা নাই। কথা বলেন না কেন? আপনি এত বড় হতাশ, আপনি কেন হতাশ? আল্লাহ পাক আপনাকে যেমনে খুশি, যেমন পছন্দ করেছেন, তেমন ভাবে আপনাকে লালন পালন করছেন, ঠিক কিনা?
আপনি রেল স্টেশনে ধারে ধারে যান। এই গতকালকে আমি মাহফিল করেছি আপনার নাটোরের এই পাশে। ওখান থেকে আসতে গিয়ে দেখলাম একটা লোক রেল স্টেশনের পাশে দেহ থেকে নিচে নাই, খালি মাথাটা পড়ে আছে, শুধুমাত্র মাথাটা লাফাচ্ছে। ওকে যদি কেউ বলতো যে ভাই তোমাকে আমি শরীরটা ভালো করে দিব, ও সারা জীবন আল্লাহকে সিজদা করতো। কথা বলেন না? অনেক লোক রয়েছে হাত পা নাই, শুধুমাত্র মাথা নাড়ায়। আবার কেউ কেউ দেখবেন গোটা শরীরটা ভালো রয়েছে, শুধুমাত্র চোখের আলো নাই। আবার কেউ কেউ দেখবেন শরীর ভালো, চেহারা ভালো, ফিটফাট, দেখতে স্মার্ট হ্যান্ডসাম, কিন্তু তার মুখের জবানটা আছে না নাই? মনে রাখবেন, এতগুলো অন্যায় বাধা, এতগুলো বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, চলাফেরার শক্তি সাহস দিয়েছেন, সে আল্লাহর উপর বেজার হওয়া কি যাবে? যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে যা দিয়েছে, সন্তান কি হয়েছে দেখার বিষয় নেই, তবে দোয়া করতে পারেন, আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ছেলে সন্তান দাও। দোয়া করতে পারেন, দোয়ার দরজা খোলা। এখন দোয়ার যদি আপনি যোগ্যতা রাখেন, যদি কাঁঠালের গাছ রোপণ করে আমের জন্য দোয়া করেন তো কবুল হবে না। আপনি স্বাভাবিকভাবে যেটা পাওয়ার যোগ্যতা রাখেন, দোয়া কবুল হওয়ার 1 নাম্বার শর্ত আছে, আবার 19টা শর্ত রয়েছে, অন্য কোথাও বলবো। 1 নাম্বার শর্ত হলো আপনি যা পাবার যোগ্যতা রাখেন, সেই যোগ্যতার ভিতর থেকে আল্লাহর কাছে যাইতে হবে। আপনি 10 টাকার মালিক, রাস্তার দোয়া করবেন আল্লাহ আমি 4 টাকার মালিক 4 দিন পরে হই, দোয়া কবুল হবে? কথা বলেন না কেন? আপনার যতটুকু যোগ্যতা রয়েছে যোগ্যতার ভিতরে আপনাকে চাইতে হবে, তখনও তো দোয়া কবুল হবে। এক ছাত্র পরীক্ষা দেয় না, পরীক্ষা দেয়নি, আসি কয় বাবা দোয়া করো যাতে পরীক্ষা পাশ করি। আর বাবা তুই পরীক্ষা দিছো, পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, পাশ করা মালিককে। হ্যাঁ, আপনি চেষ্টা করুন, চেষ্টা করে দোয়া করুন, আপনার ভবিষ্যৎ খুলে যাবে। আলী ইবনে আবি তালেব বলেন 3 নম্বরে তাকওয়া হলো, আমার রাসূল বলছেন আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, খুশি থাকা। কম দিয়েছে খুশি, বেশি দিয়েছে খুশি, ফর্সা বানিয়েছে খুশি, কালো বানিয়েছে খুশি, 3-4টা মেয়ে দিয়েছে তাও খুশি, দেয় নেই তাও খুশি। কারণ আমার চাইতেই পৃথিবীতে অসংখ্য লোক রয়েছে যারা কষ্ট করে ভাতটা পর্যন্ত নিজের হাতে তুলে খাইতে পারে না। এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? 4 নম্বর আলী ইবনে আবি তালেব বলেন আমার রাসূল বলছেন পরকালকে বিশ্বাস করার নাম হলো তাকওয়া। যারা পরকালকে বিশ্বাস করে, পরকালের জবাবদিহিতাকে ভয় করে, দুনিয়াতে অন্যায় ছেড়ে দেয়, পাপগুলোকে ছেড়ে দেয়, আল্লাহ পাক নিজেই বলছেন এদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। তাহলে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, এই ভয় করার মতো ভয় করার ব্যাখ্যা করতে গিয়ে এই 4টি কথা বললাম, কারো কি গায়ে লাগছে নাকি? হ্যাঁ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে এতক্ষণ পর্যন্ত তাকওয়ার কথা শুনলা, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ শুনলা, বাস্তব জীবনে মেনে নাও। আর বাস্তব জীবনে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আমাদের দেশের মানুষগুলো মুসলমান হয়তো মরার পরে। কথা বলেন না কেন? আমার ইউটিউবে একটা আলোচনা ছিল গত বছর, ভাইরাল হয়েছিল, অনেক লোক দেখছে যে আমি বলছি অনেক মানুষ মুসলমান হয় মরার পরে। জিন্দেগানিতে পাঞ্জাবি গায়ে দেয় নাই, পাঞ্জাবি গায়ে দিলে আর পাঞ্জাবিওয়ালা দেখলেই মনে বড় জ্বালা রে। তারপরে কি পাঞ্জাবিওয়ালাকে জিন্দেগানিতে দেখতে পারে নাই। পাঞ্জাবি যারা গায়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সারাটা জীবন। আর মরার পরে হুজুর ডেকে বলে অমুক ব্যক্তি মারা গেছে, হুজুর কাপড়টা কেটে তাকে একটা পাঞ্জাবি বানাইয়া দাও। ও মুসলমানেরা, তাহলে আপনার আমার দেশের মানুষগুলো মরার পরে মুসলমান সাজে। এইটা উদাহরণ কেন দিলাম? 1500 বছর আগে আমার আপনার রাসূল বলছেন যেই ব্যক্তি নিজেকে প্রতারণার ফাঁদে পড়া দিবে, নিজে যদি কেউ প্রতারণা করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে নিজে অভিযোগ করবেন। আরেকটু উদাহরণ দেই, একটি মানুষ
বাজারে গেছে জুতা কিনতে। কি কিনতে? একটু কথা বলেন না, কি কিনতে? দোকানদার বাড়িতে বুদ্ধি করছে, বুদ্ধি করার পরে বলছে যে নরমাল কোম্পানির একটা জুতাতে ভালো কোম্পানির সিল লাগাইছে, বিক্রি করলো। এখন নরমাল কোম্পানির জুতাতে যদি ভালো কোম্পানির সিল লাগায়, জুতাটা কি ভালো কোম্পানির থাকে না নরমাল কোম্পানির থাকে? বুঝেন নাই। জুতাটা কোন কোম্পানির থাকে? নরমালের থাকে। প্রতারণা করে ভালো সিল লাগাইছে, ঠিক কিনা? যদি এমন কার্যক্রম বাংলাদেশেই হয় যে ভালো কোম্পানির মাল নরমাল কোম্পানির সিল দিছে, ভালো কোম্পানির দিয়ে নরমাল কোম্পানির মালকে ভালো কোম্পানি বলে চালাই দিছে। আমাদের দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী একটা মামলা হয়, এই মামলাটার নাম হলো জালিয়াতির মামলা। কিসের মামলা? আপনি সারা জীবন অন্যায় করলেন, ইসলাম ভালো লাগলো না, সারা জীবন আপনি কালেমার বিরোধিতা করলেন, পাঞ্জাবিওয়ালার বিরোধিতা করলেন, টুপিওয়ালার বিরোধিতা করলেন, মুসলমানদের বিরোধিতা করলেন, কোরআন সুন্নাহর বিরোধিতা করলেন মুসলমান। কিন্তু মরার পরে যখন আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া দাফনে গেলেন, ১৫০০ বছর আগে রাসূলের বক্তব্য হলো যেই ব্যক্তি নিজেকে প্রতারণার ফাঁদে পাড়া দেয়, আল্লাহর আদালত আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এখন দুনিয়াতে যদি একটি ভালো কোম্পানির মালকে খারাপ কোম্পানির মালকে যদি ভালো কোম্পানি বলে চালিয়ে দেন, প্রতারণা হয়। যেই হুজুর জিন্দিগানিতে নামাজ পড়লো না, জিন্দিগানিতে রোজা করলো না, আলেম ওলামাদের বিরুদ্ধে করলো, এমন ব্যক্তিকে কবরে রাখার সময় যদি কোনো হুজুর মুসলমান বলে চালিয়ে দেয়, এই হুজুর, এই ব্যক্তি, এই দাফন করা ব্যক্তিকে হাসরের ময়দানে জালিয়াতির মামলায় পড়া লাগবে। এতক্ষণ কি যতটুকু কথা বললাম আপনারা কি বুঝেছেন? নামাজ পড়ে নাই, রোজা করে নাই, কোরআন সুন্নাহ পছন্দ করে নাই, আলেম ওলামাদেরকে দেখতেই পারে নাই, মারা গেল, আপনি মুসলমান বলে চালাই দিলেন। আপনার কি একটু মাত্র বিবেক কাজ করলো না? যে লোকটি সারা জীবন আলেম বিদ্বেষী, সারা জীবন কোরআন বিদ্বেষী, সারা জীবন ইসলাম বিদ্বেষী, সেই ব্যক্তিকে আমি মুসলমান বলে চালাই দিলাম, এই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলের নামে চালাইয়ে দিয়ে দিলাম। আপনি কত বড় প্রতারক, আপনি কত বড় জালিয়াতি কাজ করলেন, আল্লাহর আদালত আপনাকে জবাব দেওয়া লাগবে। ও মুসলমানেরা, একটু সতর্ক হন, একটু সতর্ক হন। আমাদের দেশে একটা কথা হলো যে একটা লোক যদি মারা যায়, প্রচলিত কথা যে ৩-৪ বার যদি জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল, যদি মানুষ বলে ভালো ছিল, আবার নাকি জিজ্ঞাসা করা লোকটি কেমন ছিল, যে ভালো ছিল, আবার যদি জিজ্ঞাসা করা হয় লোকটি কেমন ছিল, ভালো ছিল। আমাদের দেশে একটা ভুল বক্তব্য হলো এই ভালো ছিল বলে চালাই দিলে নাকি আল্লাহ